আসসালামু আলাইকুম। আজকে সমকালের সকালের পাতায় আমার নজর আসলো। তো বলা আছে ঢাকার বায়ু দূষণ সম্পর্কে। তো আমরা এই বায়ু দূষণের পরেও সহজ জিনিসটা কেন বুঝি না, এটা আমার বোঝা আসে না। সবাই ঢাকায় থাকার জন্য অস্থির হয়ে যায়, বাট ঢাকা যে সবার জন্য ভালো না এটা আমরা বুঝি না। বিকজ এখানে যে তথ্যটা উঠে আসছে যে গত 9 বছরে, অর্থাৎ 2016 থেকে 2019 সাল পর্যন্ত, গত 9 বছরে মাত্র 31 দিন ঢাকার আবহাওয়া ভালো ছিল। অর্থাৎ এটা যদি 9 বছরের পার্সেন্টেজ হিসাব করা হয় তাহলে মাত্র 1% ঢাকার আবহাওয়া ভালো ছিল। এবং এটাতে কি হয়? আচ্ছা, এই রিপোর্টটা কে করেছে? এটা বাংলাদেশের কেউ রামশ্যাম যদুর মতো করে নাই। এটা হচ্ছে গিয়ে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান IQER সূচকে সর্বাপেক্ষা দূষিত নগরীর মধ্যে শীর্ষস্থান দখল করিয়া থাকে ঢাকা। সো আমাদের তো লজ্জা হওয়া উচিত জাতি হিসেবে, মানুষ হিসেবে। আমরা একটা মাঝারি সারিতে থাকলেও হতো, এবং আরও লজ্জা হওয়া উচিত আমরা অনেক শিক্ষিত হয়েও আমরা শহরে থাকতে চাই। তো আরও লজ্জা হওয়া উচিত যখন আমি ব্যক্তিগতভাবে গ্রামে থাকতে চাই, তখন এই বিষয়টাকে অনেকে নেগেটিভলি দেখেন। এটা থেকে আমার পরিবারও দূরে না। যাই হোক, এটা লজ্জা শরমের কিছুই নাই, লাজ লজ্জার কিছু নেই। বায়ু দূষণের ফলে কী কী জিনিস হইতে পারে এখানে লেখা আছে। বায়ু দূষণের কারণে তো এই যে পুদিনা দিয়ে পেঁয়াজও খাচ্ছি, আমাকে নিয়ে আসলো। তো যেটা বলতেছিলাম, বায়ু দূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, হাঁপানি, তীব্র কষ্ট হয়। কালকে আমার এক বোন, বলতা বোন, ফোন দিয়েছিল এবং তাকে গাইড করেছি। সে ঢাকার সাভারে থাকে, তাকে আমি গাইড করেছি যে তাকে যেন সে গ্রামে চলে যায়। ঢাকা শহরে খুব অতি ভালো আয় রোজগার না হলে ঢাকা শহরের তৃতীয় শ্রেণী নাগরিক হিসেবে থেকে থাকার চাইতে গ্রামে ওই তৃতীয় শ্রেণীর নাগরিক কিন্তু মানে প্রথম শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে কিন্তু সে থাকতে পারে। যাই হোক, এই সমাধানের যে বিষয়গুলো বলছে, এখানে খাল সংস্কারের কথা বলা হয়েছে। আমার এলাকায় একটা খাল বেদখল হয়ে গেছে, যাই হোক এটা অন্য বিষয়। খাল সংস্কারের কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকায় বায়ু, পানি, শব্দ সব দিকে হয়েছে। তো মূল সমাধান করতে হবে ঢাকামুখী স্রোতটা। এই যে দেখেন, সম্পাদক লিখেছে যে ঢাকার উপর চাপ হ্রাসকল্পে ঢাকামুখী জনস্রোত যতদূর বন্ধ করতে হবে ততদূর দীর্ঘমেয়াদী রাজধানীর বিকেন্দ্রীকরণের বিকল্প নাই। আমি স্যালুট টু দিস সমকাল এডিটর। সে খুব সুন্দরভাবে বিষয়টা বলছে এবং আমি মনে করি এটা উনি সঠিক পরামর্শ দিয়েছে। তো ছোট্ট কথা, বিকেন্দ্রীকরণ আর হচ্ছে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার বিকেন্দ্রীকরণ, আর করতে হবে এই জনস্রোতটাকে বিপরীতমুখী করতে হবে। ঢাকা অটোমেটিক্যালি বাসযোগ্য এবং সবার জন্য উপযোগী হবে। তো এই ছিল আমার আজকের প্রতিপাদ্য বিষয়। আমি সবুজের সাথে থাকি, প্রকৃতির সাথে থাকি। এই একটা পেঁয়াজও খাইলাম, পেঁয়াজের মধ্যেও কিছু পুদিনা দেওয়া হয়েছে। আমি নিজে চাষ করে, শহরে কিন্তু এটা করা সম্ভব, কিন্তু গ্রামে আরও ভালো সম্ভব। আরেকটা বিষয় আছে বায়ু দূষণ নিয়ে, ওটারও অনেক জটিল তথ্য আছে, ওটা আরেকদিন শেয়ার করব। তো সবাই ভালো থাকেন। সমকালের এই সম্পাদক, এখান থেকে যদি একজন মানুষ আমার এইটা দেখে উপলব্ধি করে, তাতেই আমার সার্থকতা। সব ভালো থাকেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।